বাড়ি ছেড়ে চলে যাবার নাটক করতেই সোহাগকে ভালোবাসি বলে দিল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমকে দেখতে পাবো সোহাগ এতরে ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ইন্দ্র সূর্যের এই অবস্থা দেখে কোনোভাবেই মেনে নিতে পারে না। সে যেভাবেই হোক তার ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনবে, এরকম একটা জীবন থেকে ঠিক সূর্যকে বের করবে। তবে সমস্ত সাহায্য চায় সোহাগের। তার জন্যই সোহাগের কাছে আসে এবং সোহাগকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছে একমাত্র সূর্যকে সুস্থ তুই করতে পারবি। এই সমস্ত কিছু থেকে ওকে একমাত্র তুই বের করে আনতে পারবি। শুধুমাত্র তোর কথাতেই সূর্য সমস্ত কিছু ছেড়ে দেবে। কিন্তু সোহাগ স্পষ্ট করে জানিয়ে দেয়, কিন্তু এটা কেন হবে কর্তাবাবু? আপনি কেন বুঝতে পারছেন না? সূর্য স্যার কোনোভাবেই এই সমস্ত কাজ ছাড়বে না। উনি ওনার ইচ্ছা অনুযায়ী এই সমস্ত কাজ করছে। আমি একবার চেষ্টা করেছিলাম, তো আপনার কথাতেই আমি চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো উনি আরো টাকা খরচ করে আরো অনেকগুলো বোতল নিয়ে এসেছে। আমি কিভাবেই বা সূর্য স্যারকে এই সমস্ত কিছু থেকে আটকাতে পারি? ঠিক তখনই ইন্দ্র বলে যে আমার মাথায় একটা প্ল্যান আছে। তুই যদি শুধুমাত্র আমার পাশে থাকিস তাহলে আমি সমস্ত কিছু করতে পারবো। একমাত্র তুই যে সূর্যকে সমস্ত কিছু থেকে বের করতে পারিস সেটা এবার আমি তোকে প্রমাণ করিয়ে দেবো। এতে করেই সোহাগ রাজি হয়ে যায় তার কর্তাবাবুর কথা রাখার জন্য। তারপরেই সমস্ত প্ল্যান সোহাগকে খুলে বলে ইন্দ্র, আর জানিয়ে দেয় যে এবার তোকে এই বাড়ি ছেড়ে চলে যাবার নাটক করতে হবে। আর তুই সূর্যকে এটা বোঝাবি যে তুই ওকে ডিভোর্স দিয়ে একেবারের জন্যই এই বাড়ি ছেড়ে চলে যাবি। এতে করে নিশ্চয়ই বাড়ির লোকেরা খুবই খুশি হবে, কিন্তু এতে করেই কিন্তু সূর্য ক্ষিপ্ত হয়ে যাবে। আর আমার বিশ্বাস সূর্য তোকে সত্যিই খুব ভালোবাসে, শুধু মুখে বলছে না, ও এখনো বুঝতে পারছে না। কিন্তু ও যদি সত্যিই তোকে হারিয়ে ফেলে তখন ও বুঝতে পারবে যে ও কি হারিয়ে ফেলেছে। সোহাগ তখন বলে, এই সমস্ত কথা বলবেন না কর্তাবাবু, কারণ সূর্য স্যারের সাথে কখনোই আমার সম্পর্ক ওরকম হবার নয়। উনি কোথায় আর আমি কোথায়, ওনার আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখনই ইন্দ্র বলে যে সম্পর্ক যে কোন দিকে মোড় নেবে সেটা কেউ কখনো বলতে পারবে না, পরিস্থিতি সেটা বদলে দেবে। তুই এখন আমার কথার মতোই কাজ কর। এতে করে সোহাগ রাজি হয়ে যায়। তারপরের দিনেই নিজের সমস্ত কাপড় গুছিয়ে ফেলে। এতে করে সূর্য একটু অবাক হয়, বলে যে তুমি কোথায় যাচ্ছ? ঠিক তখনই একটা কাগজ সূর্যের হাতে ধরিয়ে দেয়। এতে করে সূর্য ওই কাগজটা দেখতে পায়, সেখানে ডিভোর্স পেপার লেখা। আর তখনই বলেছে, এটা কি করছো তুমি সোহাগ? ঠিক তখনই সোহাগ বলেছে, আপনি যা দেখছেন সেটাই করছি স্যার। আমি আপনাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব। আমি কোনোভাবেই আপনার এই সমস্ত কিছু আর মেনে নিতে পারছি না। আমি কোনোভাবেই চাই না যে এরকম একজন মানুষের সাথে থাকতে, যে সব সময় নেশায় ডুবে থাকে। এরকম একটা মানুষের সাথে আমি অন্তত থাকতে পারবো না। 6 মাস কেন, 6 দিনও যে আমি থেকেছি এটাই অনেক। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায়। হঠাৎ করে কেন যে সূর্যের এরকম কষ্ট হতে থাকে, সোহাগ এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাকে ছেড়ে চলে যাবে, এটা ভাবতেই সেটা সূর্য নিজেও বুঝতে পারে না। ঠিক তখনই সূর্য সোহাগকে বারবার করে আটকানোর চেষ্টা করে। তার বাবার কাছে আসে এবং তার বাবাকে বারবার করে বলে যে তুমি সোহাগকে বলো, তুমি বললে ও সোহাগ নিশ্চয়ই থেকে যাবে। অপরদিকে যখনই বাড়ির সকলেই জানতে পারে যে সত্যি সোহাগ নিজে থেকে চলে যেতে চাইছে, তখন সকলেই খুবই খুশি হয়ে যায়। এতে করে আরো ক্ষিপ্ত হয় সূর্য। বারবার করে ইন্দ্রকে বলে, তুমি শুধু একবার বলো বাবা, তাহলে দেখবে সত্যিই সোহাগ এই বাড়িতেই থেকে গেছে। এতে করেই তখন ইন্দ্র বলেছে, আমি ওকে আটকাতে পারবো না, কারণ আটকানোর একমাত্র অধিকার আছে সম্পূর্ণ তোর। তুই ওকে ভালোবাসিস, যদি ভালোবেসে ওকে আটকাতে পারিস তাহলেই হয়তো ও এই বাড়িতে থেকে যাবে। তখনই সূর্য বলেছে, তুমি খুব ভালোভাবেই জানো যে আমি ওকে ভালোবাসি না। ঠিক তখনই ইন্দ্র বলে, তাহলে ও চলে যাওয়াই ভালো। যেখানে ভালোবাসা নেই সেখানে আর কোনো সম্পর্কও নেই। ঠিক তখনই হঠাৎ করে সূর্য বুঝতে পারে যে সত্যি সোহাগ যদি চলে যায় তাহলে এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তার বুকটা ফাঁকা হয়ে যাবে। হঠাৎ করে এমন অদ্ভুত এক অনুভূতি চেপে ধরে সূর্যকে। আর তখনই সূর্য বুঝতে পারে যে সে সত্যিই সোহাগকে ভালোবেসে ফেলেছে। যখনই বাড়ির বাইরে চৌকাঠ পেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে চিৎকার করে বলে ওঠে, সোহাগ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার ভালোবাসার জন্যই হলো এই বাড়িতে থেকে যাও। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার বাড়ি ছেড়ে চলে যাবার নাটক করতেই যেন সোহাগকে নিজের মনের কথা জানিয়ে দেয় সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ধন্যবাদ।